my first motor training school. So I hope all of you fit and fine. Actually আজকে আমার ফার্স্ট ডে মোটর ড্রাইভিং স্কুলে, মানে গাড়ি চালানো শেখা। দেখতেই পাচ্ছেন আপনারা, আজকে আমরা দাঁড়িয়ে আছি, বা সরি আমি দাঁড়িয়ে আছি একদম পাড়ার সাথে কাঠগোলা ময়না ট্রেনিং সেন্টারে। এখানে আমাদের বাড়ির একদম পাশেই। আমরা এই গাড়িতে আজকে ট্রেনিং, আমি এই গাড়িতে বা আমরা 2-3 জন মিলে ট্রেনিং করবো। তা আমার ফার্স্ট আজ গাড়ি চালানো, আমি খুব এক্সাইটেড আর কিছুটা নার্ভাসও আছি। তো দেখা যাক, শুরু হওয়ার পরে দাদা আছেন আমাদের গাড়ি চালানো শেখাবে। দাদা আছেন, ভিডিও করছেন। নমস্কার দাদা। নমস্কার। আজকে ফার্স্ট ডে আমার, যাও আপনাদের সাথে ভালোই চলে মনে হয়, দেখা যাক কি হয়। আমাদের এই বাড়ির পাশে কাঠগোলা সেন্টারটা খুব মানে পপুলার আর খুব ভালো। দাদাকে দেখতেই পাচ্ছেন, সরি দাদা, এই যে এনারা শেখাবে। এই আমাদের এই ট্রেনিং স্কুলে অনেকে আমাদের বাসতে একদম র্যাঙ্কিং একই আছে। হ্যাঁ, এই অ্যাকচুয়ালি এই ট্রেনিং সেন্টারটা বারাহাতে নাম্বার 1-এ আছে। বারাহাতে এত বড় একটা সিটি নাম্বার 1-এ আছে, দেখতেই পাচ্ছেন। আর দাদা খুব ভালো ট্রেনার। হ্যাঁ, প্রথম দিন এই রোডে দেওয়া হয় আমাদের। হ্যাঁ, প্রথম দিনই স্টিয়ারিং এই রোডে দেওয়া হবে। হ্যাঁ, এই রোডেই প্রথমে স্টিয়ারিং আপনারা পেয়ে যাবেন দাদাকে, এবং দাদার খুব এক্সপিরিয়েন্সের সাথে আপনারা পেয়ে যাবেন। কটা ক্লাস চালানোর পরে নিজে নিজে গাড়ি নিয়ে চালাতে হবে। একদম একদম, যাও আমি তৈরি করে একদম। দাদা তো নিজেই বলছে, মানে এত ফ্রি ভাবে কোনো ট্রেনার বলবে না গাড়ি চালানোর ক্ষেত্রে যে একদিনেই বা দুদিন পর থেকেই চালাতে শিখে যাবে, এত কনফিডেন্স লেভেলের সাথে কেউ বলে না। যা হোক, প্রথম দিনে আমি খুব আজ মানে কি বলবো, আর এক্সাইটেড দাদার সাথে কাজ করবো বা শিখবো। দেখা যাক কতদূর কি হয়। আপনাদের প্রতিদিনের আপডেট আপনাদের দিতে থাকবো। আর আমাদের ময়না ট্রেনিং সেন্টারের ব্যাপারে আপনারা গুগলে সার্চ করে পেয়ে যাবেন, আর আমাদের রিভিউ আছে সেখান থেকে পেয়ে যাবেন। আর প্রতিদিন তো আপনাদের উদ্দেশ্যে আমি আপডেট করবোই। ওকে, ভালো থাকবেন। যা হোক, গাড়ি চালানোর সঙ্গে সঙ্গে কিছুটা ভিডিও করব, আপনাদের আবার আপলোড করব, আপনারা দেখতে পাবেন কিভাবে। গাড়ি আছে, একটা আছে, পিছনে আরেকটা আছে, মানে পরপর দুটো গাড়ি দেখতেই পাচ্ছেন। এই প্রতিদিন চলে, এই প্রতিদিনই চলে, বা এভাবে দুটো গাড়ির মাধ্যমে তারা শেখায়। যা হোক, দেখবো আরও গাড়িতে অনেকে শেখে, তাদের সাথে কথা বলবো, মজা করব, কিছুটা সময় মজার সাথে সাথে শিখবো আমরা। যা হোক, আপনারা গাড়িটা দেখতে পাচ্ছেন, নাম্বারও দেখতে পাচ্ছেন, আর খুব সহজে ময়না ট্রেনিং সেন্টারের সাথে যোগাযোগ করতেও পারবেন। যা হোক, গাড়ি চালাবো, আপনাদের সাথে প্রত্যেকটা মুহূর্ত আমরা শেয়ার করব, এইভাবেই চলতে থাকবে। ওকে, ওয়েলকাম টু মাই ফার্স্ট ভিডিও। থ্যাংক ইউ সো মাচ। আমরা এখন গাড়ির ভেতরে আছি, দাদা বসে আছে। উনি এই দাদা অনেকটা পুরনো মনে হচ্ছে, উনি চালাবে এখন। সবাই 4টে ক্লাস করেছে। ও, সবাই 4টে ক্লাস করেছে। এই যে আমাদের শিডিউল আছে 4টে দিন করে, আর আমাদের তো ফার্স্ট ক্লাস। আর এটা বসে আছি, দাদার চালানো দেখবো, দেখি কতদূর কি হয়। দাদা, আপনার নাম কি আছে? দাদা ঠিক আছে, থাক না, সমস্যা নেই কোনো। তোমার নাম কি আছে? ভিডিও কোনো সমস্যা নেই তো? ট্রেনিং এর ইয়ে তো। হ্যাঁ, যা শুরু করেছে 4টে ক্লাসের পরেই উনি গাড়ি চালানো শুরু করলো, দেখা যাচ্ছে। তো গাড়ির ভেতর আছি। প্রথমে বাপাটা দিয়ে প্রেস করো, তো এটা প্রেস করো। হ্যাঁ, কেমন একটা পিছিয়ে গেছে মনে হ্যাঁ, হ্যাঁ, হচ্ছে, এইটা দিয়ে সিট ঠিক করতে হবে। এটা দিয়ে? হ্যাঁ, এটা প্রেস করে তুমি বুঝতে পারবা সিট ঠিক আছে কিনা। এটা দিয়ে অ্যাডজাস্ট করতে হবে। এদের উপর টাংটা আছে, ডানার টেস্টারিং এ দাও। তো উঁচু করে সামনে ঠালো। উঁচু করবো? হ্যাঁ, উঁচু করে সামনে ঠালো। হ্যাঁ, আউট হলো, ঠালো। যাচ্ছি না তো, আমি বেঁধে যাচ্ছি। স্ট্রিং ধরো। উঁচু করে এত লম্বা পা না, সামনে আমার হয়ে যাবে। এরকম আমাকে দেখো। ঠিক আছে, ঠিক আছে। এবার ঠিক আছে না? ফোন সামনে মনে না, ফোন করে ঠিক আছে। এবার ওটা পা দিয়ে দেখো তো, বাদিকেরটা অসুবিধা হচ্ছে না? না, একদম অ্যাডজাস্ট হয়ে গেছে। পা ছেড়ে দাও, নিচে দেখো 3টে জিনিস ভালো করে ফলো করো। হ্যাঁ, ডান দিকে মনে করো এ, মাঝখানে বি, বাঁ দিকে সি। এ হচ্ছে এক্সিলারেটর, বি হচ্ছে ব্রেক, বাঁ দিকে সি হচ্ছে ক্লাচ। এ আর বি তোমার কন্ট্রোল করতে হবে ডান পা দিয়ে। ডান পা দিয়ে যখনই প্রেস করবে হালকা টাচ, সেই এ আর বি দুটো নিয়ে হালকা টাচ করতে হবে। যখন এ পজিশন হবে তখন এ প্রেস করতে হবে, যখন বি পজিশন হবে বিতে প্রেস করতে হবে। দুটোরই কাজ হালকা টাচ করা, কখনো ফুল প্রেস হবে না।
ফুল প্রেস হলে কিন্তু বিপদ হয়ে যাবে, হ্যাঁ? হুম তো বুঝে শুনে প্রেস করতে হবে। ঠিক আছে। আর বাঁ দিকে বাপাটা পড়ে থাকলো সি এর জন্য, সি এর জন্য। ক্লাচ। Clutch। এটা যখনই প্রেস করে এটা ফুল প্রেস করতে হবে, এরকম Full কোনো press করতে হবে। হাফ করলে হবে না। হুম। যদি হাফ করো হুম। কাজ হবে না, কিন্তু হুম ফুল প্রেস করতে হবে। তাহলে ডান পা দিয়ে এ আর বি কন্ট্রোল করবো, যখনই প্রেস করবো হালকা টাচ, হুম। আর বাঁ দিকে সি মানে ক্লাচ, যখনই প্রেস করবো ফুল প্রেস করবো। হুম। বাবা কখনো ওইদিকে যাবে না, ঠিক আছে। ঠিক আছে? ঠিক আছে। এ হচ্ছে এক্সেলার, গাড়ি পিক আপ নেয়, গাড়ি যেগুলো Speed করে। স্পিড হয়, ঠিক আছে, রান হয়, এক্সেলারের কাজ, এটা হালকা প্রেস করে। কি হচ্ছে ব্রেক, গাড়িটা থামাতে হবে, হুট করে দিয়ে ব্রেক করে দিতে হবে না, তাহলে কি হবে, সামনে ঝুঁকি লেগে যাবে, পিছনে গাড়ি হুট করে বুঝতে যাবে না, মেরে দেবে। ওই জন্য ব্রেকটা হালকা টাচ করতে হবে। বাদিকে সি আছে, ক্লাচ, ওটা ফুল প্রেস করতে হবে। ক্লাচের কাজ কি, হুম জ্যাম হলো, হুম বাম্পার আসলো, হুম যাই কিছু একটা ক্লাচ ফুল প্রেস করতে হবে। হুম ক্লাচ প্রেস করে গিয়ারগুলো পাল্টাতে হবে, গিয়ার শিফটিং গুলো পাল্টাতে হবে ক্লাচ করে, ঠিক আছে? এবার আমি দেখাচ্ছি, বাইক চালাও, হ্যাঁ বাইকটা বাইক তো চালাও, রয়েছে হ্যাঁ। আমার ভাই। এবার দেখো বাইকে নিউট্রাল আছে তো, হ্যাঁ সব আছে, শো করে, সব কিছু করে। চার চাকাও শো করে, কিন্তু হ্যাঁ। ম্যাক্সিমাম গাড়িতে নিউট্রালটা শো করে না। হ্যাঁ নিউট্রালটা আমাদের বুঝে নিতে হবে। বুঝে নিতে হবে। নিউট্রালটা আমি কি করে বুঝবো, দেখে নাও, হুম। ডাইরেক্ট সামনে ঠেলে দেবে, হুম। যাচ্ছে না, তাহলে নিচের স্টেপ নিউট্রাল, হুম হুম আবার উল্টো করতে করে নিচে ঠেলে দেবে, হুম যাচ্ছে না, তাহলে উপরে স্টেপ নিউট্রাল। হুম হুম এই নিউট্রালটা বুঝতে পারলে, হুম সামনে ঠেলে দিলাম, যাচ্ছে না, এখন নিচের স্টেপ নিউট্রাল, হুম। আর পিছন ঠেলে দেখতে পারো, তাহলে উপরে স্টেপ নিউট্রাল, মাঝ বরাবরটা নিউট্রাল, মানে একদম একদম easy মাঝ থাকবে, বরাবর, easy থাকবে, হ্যাঁ। তুমি দেখে নিতে পারো, হ্যাঁ ঠিক আছে? দেখেন তোমার নিউট্রালটা দেখো তো কোথায় আছে, নিউট্রাল আছে। এই নিউট্রাল, হ্যাঁ? এবার আমরা দেখবো, এর আমি দেখো ফার্স্ট গিয়ার দিতে বলবো, ফার্স্ট গিয়ারটা দেখো বাদিক নিয়ে উপরে আছে, সামনে না কিন্তু, বাদিক বাদিক নিয়ে উপরে চিহ্নিত করা আছে, হুম। তাহলে বাদিক নিয়ে উপরে ঠেলে দেওয়া হচ্ছে ফার্স্ট গিয়ার। ফার্স্ট গিয়ার। আবার সেকেন্ড গিয়ার দেবো, হাতটা এরকম ঘুরে যাবে, যেতে কর্নার আছে সেকেন্ড গিয়ার, বাদিক চেপে কিন্তু গিয়ারের সময় তো ক্লাচ চাপবো তাই তো? ক্লাস চেপে করতে হবে। ব্রেকটা কি ক্লাচ যখন চাপবো তখন ছেড়ে দেবো নাকি? ব্রেকটা দু রকম আছে, এটাই তো এখন দরকার। ধরো আমি যেগুলো বললাম ওখানে প্রথম জায়গায় দাঁড়াচ্ছে, তখন ক্লাসটা আগে হবে, ব্রেকটা আস্তে আস্তে হবে। রানিং, তুমি যখন রানিং গাড়ি চালাচ্ছ, ধরো 40, 50, 30 এর উপর যা চালাচ্ছ, তখন তুমি আগে হালকা ব্রেক করে তারপর ক্লাচ ধরে নিতে পারো, তাহলে ব্রেক কাজটা ভালো হবে। কিন্তু রানিং অবস্থায় ব্রেকটা করতে যাচ্ছ, ক্লাচ করে ব্রেক করতে হবে, গাড়িটা আরো রান হয়ে যাবে, তারপর ব্রেকটা কম ধরতে যায়। ক্লাচ অবস্থা ব্রেক করে ব্রেক ব্রেকটা হালকা কম ধরে, প্রেস করে ব্রেকটা ক্লাচ চাপবো। হ্যাঁ, সেটা তোমাকে চালানো অবস্থা দেখে বুঝিয়ে দেবো, বুঝতে পেরেছি। প্র্যাকটিক্যাল তোমাকে বুঝিয়ে দেবো, ঠিক আছে? গিয়ার শিফট করে তাহলে দেখে নাও, নিউট্রাল এই যে ফার্স্ট গিয়ার বাদিক চেপে উপরে, হ্যাঁ হ্যাঁ সেকেন্ড গিয়ার বাদিক চেপে নিচে, কিন্তু যাই করবো ক্লাচ করে করবো, ক্লাচ করে করবো। ক্লাচ ফুল প্রেস হবে, ক্লাচ কিন্তু হালকা করলে ঠিক কিন্তু আছে। হবে না, হুম হুম। ঠিক আছে? তাহলে নিউট্রাল করো, ব্যাস। ঠিক আছে। ওর ডান দিকেও সিট বেল্ট আছে, সিট বেল্টটা নিয়ে আসো, ওটা সামনে দিয়ে সামনে দিয়ে আসো, বেল্ট এখানে রাখতে হবে, ও, sorry। এই যে ব্যাস। ঠিক আছে। হ্যাঁ, এবার চাবি আছে দেখো তো, এবার আমরা যাও শোনো, যখনই গাড়ি অন করব বা অফ করব, হুম। একটা জিনিস মাথায় রাখতে হবে, ক্লাচ করে করব, হুম ক্লাচ করে অন করব, হুম আর কোন ওর সব অফ করতে গেলে ক্লাচ করে অফ করো, তাহলে ক্লাচটা আছে, ক্লাচটা করো, হুম হ্যাঁ, ক্লাচ করো, ডান পাটা ছেড়ে দাও, হুম। এবার চাবিটা মোড়াও, একটা। পুরো দুই স্টেপ, ঠিক আছে? হুম। এবার দেখে নিতে হবে এখানে কোনো রেড সিগন্যাল আছে নাকি, রেড সিগন্যাল যদি থাকে সেটা আমার সরাতে হবে, ওই যে রয়েছে হ্যান্ড ব্রেক। হ্যান্ড ব্রেকটা আছে, হতে পারে দরজা খোলা, তারও সিন হতে পারে, সিট বেল্ট পরনি, তারও সিন হতে পারে, মানে মোটামুটি ডিস্টার্বের জন্য ডিস্টার্বের জন্য রেডগুলো সরাতে হবে, ঠিক আছে? এখন কি আছে, শুধু একটা আছে হ্যান্ড ব্রেক, এটা নামাবো, এটা প্রেস করে হ্যাঁ, উঁচু করে প্রেস করে নামিয়ে দেবো, ব্যাস। তোলার সময় ডাইরেক্ট তুলে দেবো, নামার সময় উঁচু করে প্রেস করে নামিয়ে দেবো, ঠিক আছে। তাহলে নেমে গেছে ক্লিয়ার। হ্যাঁ, হ্যাঁ। তার ফার্স্ট গিয়ার দাও, ফার্স্ট গিয়ার দেবে তো। এবার স্টিয়ারিং হাত দাও, হর্নটা দেখে নাও, এই সাদাটা হচ্ছে হর্ন, এটা হচ্ছে হর্ন, যাবে বুড়ো আঙ্গুল দিয়ে, হ্যাঁ ঠিক আছে? এটা হর্ন, এটা হর্ন, হ্যাঁ? ঠিক আছে। এবার আয়না ফলো করো, কোনো গাড়ি আসছে Follow নাকি করলাম। দেখে নিতে হবে হালকা করে। হুম। এবার আমরা একবার ডান দিক কাটাবো না, এখন আমরা সোজা যাবো, সোজা যাবো। ঠিক আছে? হ্যাঁ। ক্লাসটা আস্তে আস্তে ছাড়ো, হালকা একটু পিক আপে বা এক্সেলারেটর হালকা টাচে পা রাখো, আর ক্লাসটা আস্তে আস্তে ছাড়ো, হালকা হালকা ছেড়ে দাও, ওটা মোড়ানো যাবে না, ওটা মোড়ানো যাবে না, হালকা, হ্যাঁ, ওটা বেশি মোড়াবে না, হ্যাঁ, হুম। এক্সেলারেটর এটা ঘুরাবো তাই তো? এটা হালকা একটু ডান দিক কাটিয়ে নাও, হ্যাঁ। দেখো লোকটা বাদিক চলে যাবে, একটু বাদিকে নিয়ে আসো, স্পিডটা কমিয়ে নাও হালকা, হ্যাঁ, চলো এটা হালকা স্পিড নাও, এবার স্পিডটা বেশি কম বেশি আছে, এবার পুরীতে উঠেছে, আমরা সেকেন্ড গিয়ার দেবো, ডান পা আগে ছাড়ো, যে আমরা ছাড়লাম, ফুল ক্লাচ করো, করলাম। এবার বাদিক চেপে নিচে, আবার ক্লাচ আস্তে করে ছেড়ে দাও, শুধু ক্লাচ ছাড়ো আস্তে করে, শুধু ক্লাচ আস্তে করে ছেড়ে দাও, ছেড়ে যাও, ব্রেক দিয়েছে আমার। ক্লাচটা পুরো ছেড়ে দাও, ছেড়ে দিয়েছি। ব্যাস। এবার শুধু সোজা করে চলো,
স্পিড এরকম লাগে, তাই তো? স্পিডে দেখা গেলো তোমার মনে হচ্ছে বেশি হচ্ছে, ব্রেকে হালকা করে পানি আছে, হালকা করে ব্রেকে পানি আছে, শুধু ব্রেকে পাতা হালকা, দেখেছো? আবার আবার কমে গেছে, আবার ব্রেকটা সরে আবার স্পিড নিয়ে নাও, এক্সেলার পা দিয়ে, এক্সেলার তো একদম হ্যাঁ খুব সেনসিটিভ। হ্যাঁ বাইকের তো sensitive। একদম। আমার বাইক তো হাই স্পিড আর এক্সেলারটা তুমি ফিলিংসটা বুঝে নাও, হ্যাঁ? কতটা প্রেস করে দৌড়াচ্ছে যা ফিল করছে না একদম ঠিক বলেছো, নিজেরই বুঝতে হবে। যখন দেখবি সামনে এরকম পারাপার হচ্ছে হুম। হালকা স্লো করে দেবে, বেরিয়ে যাক, তারপর আমরা বেরোবো। ঠিক আছে। ডান দিক না হালকা, ডান দিক নিতে হবে হালকা। কোন কোন গাড়ির সাথে দেখতে হবে? বাইকের পিকআপের থেকে অনেক বেশি। আজকে আমরা ফার্স্ট গিয়ার আর সেকেন্ড গিয়ার শিখবো। হ্যাঁ ঠিক আছে। মানে কিন্তু ফলো করবে, এই গাড়টা গোটা দেখলে হালকা ব্রেকের মাঝে স্লো করবে, তাহলে ছাঁকুনিটা কম হবে। এই গাড়িতে মনে করো ক্লাস বা ইয়েতে প্রবলেম, মনে করো ক্লাস যদি একদম মানে ছেড়ে দিই তাহলে বন্ধ হতে না দিই, তাই না না? ক্লাস রানিং অবস্থায় ক্লাস ছেড়ে দিতে হয়। সেটা তো দিয়ে যাবো ঠিক, কিন্তু মনে করো ব্রেক করার সময় তো বন্ধ হওয়ার কোনো গাড়ি চান্স নেই, তাই না? আমাদের ব্রেকটা বুঝে ব্রেক করতে হবে, দেখ আমি ব্রেকটা করছি, দেখো বন্ধ হলো করে ছেড়ে দেবো, কিন্তু বুঝতে পেরেছি, যদি পুরো ব্রেক করে দেওয়া তাহলে তো ক্লাচ অফ হয়ে যাবে। হ্যাঁ সেটাই। ঠিক আছে, ব্রেকটা তখন করে হালকা ছেড়ে দিতে হবে। এটা ক্ষণিকের জন্য স্লো করা, এই স্পিডের নিচে হালকা স্লো করো, তাহলে কন্ট্রোলটা করতে হবে, শুধু ব্রেকের পাতে বেরিয়ে যাবে। ধরে দিই ওকে, বাজি রাখো, মাঝখানে দাগটা দেখেছো? দাগ দাগ বেরিয়ে যাবে, হ্যাঁ? আমার এগুলো মোটামুটি শিখে যাবো মনে হচ্ছে, কিন্তু এইসব জন্য মানে দু সাইড কন্ট্রোল করাটা মনে হচ্ছে তোমাকে চালা চালাতে বুঝতে হবে। চালা যাবে, মানে চোখের একটা আইডিয়া যাবে, তাই না? কাটাও, রাস্তায় নিয়ে চলে আসছে, সোজা করো, সোজা করো, বাজি কাটাও, স্পিডটা কম, স্পিডটা বেশি আসছে। হালকা স্লো করো, এই গাড়ি দেখলে লোকে এমনি করে দেয়। গাড়ি জিনিসটা এমন একটু সাইড দেয়, ধরেও না। নিজের থেকে নিজে গাড়ি, তাই না? হ্যাঁ, আগে তো বোঝো না, ট্রেনিং গাড়ি লেখা থাকলেও তো সাইড দেয়, আরো পারলে আরো গায়ে কেটে যায়। হ্যাঁ, ডান দিকে তো একটা ডান টানবে না, নিচে দিলে হচ্ছে ডান দিকের ইন্ডিকেটার, উপর দিলে বাঁ দিকে ইন্ডিকেটার। ঠিক আছে, আমার ডান দিকে ইন্ডিকেটার দেবো, ডান দিকে নিয়ে যাবো, ফুল ক্লাচ করো, আমার গাড়িটা ডান দিকে নিয়ে যাবো। ঠিক আছে, ব্রেকে পাটা আস্তে আস্তে নিয়ে আসো,
পুরো ব্রেক করবো না, হালকা এত কড়া ব্রেক হবে না, একটু সামনে যাবো, ফার্স্ট গিয়ার দাও, এই দেখো দাঁড়িয়ে গেলে ফার্স্ট গিয়ারে চলে আসবে, ফার্স্ট গিয়ার চলে ঠিক গেছে। আছে, ফার্স্ট গিয়ার দাও, একটু সামনে যাও, ক্লাচটা হালকা ছাড়ো, শুধু ক্লাচ ছাড়ো, একবারে যাও। হালকা হালকা ছাড়ো, আবার ক্লাচ ব্রেক, ক্লাচ আর ব্রেক, ব্যাক গিয়ারটা দেখে নাও, রিভার্স গিয়ারটা দেখে নাও, নিউট্রাল করো, মিডল করলাম, এবার ডান দিক চেপে নিচে, ডান দিক চেপে নিচে, একদম ডান দিক এখানে। হ্যাঁ, দাও, ডান দিক চেপে নিচে, হ্যাঁ, এবার ডান দিক স্ট্রিং ফুল কাটাও, এটা আমি পুরো ঘোরাবো, পুরো ঘুরাবো। হ্যাঁ, ডান দিক পুরো কাটাও, ওই ক্লাচ দিকে ছেড়ে দেবো, তাই তো? না, এখন লাইট কাটিয়ে নিতে হবে, তাই ইন্ডিকেটর তো খুলে দেবো নাকি? লাইট কাটিয়ে নাও, পুরান দিক কাটাও, পুরান ফুল কাটাও, ফুল আর এক্সেলে কিন্তু তো পা দেবে না, এই আওয়াজটা হবে না, ফুল কাটাও, ফুল কপাজ ঘুরে এটা? হ্যাঁ, এই যতক্ষণ আটকাচ্ছে ঘুরে গেল ফুল কাটিয়ে দেবো, হ্যাঁ, এবার আয়না দিক তাকাও, হ্যাঁ, তাকে এটা আমরা পুরো ঘোরাবো, হ্যাঁ, হ্যাঁ। ক্লাচটা হালকা ছাড়ো, তো হালকা পিক আপে পাদা, হালকা এক্সেলটা হালকা টাচে রাখবে, হালকা টাচে রাখবে, যাও, আয়না ফলো করো, এটা কোথায় হচ্ছে আয়নাটা দেখতে পারবে, হ্যাঁ, ফুল ক্লাচ করো, উল্টো কাটাও, সোজা করো, হাঁটতে যাও, হাঁটতে যাবো না। ব্যাস, ব্রেকে পা দাও, দিয়েছি, ব্যাস, এবার নিউট্রাল করো, এক্সেলে পা দেবে না, পা পড়ে গেছে আর কি। এবার নিউট্রাল করো, নিউট্রাল করবো। হ্যান্ড ব্রেক তুলে দাও, এবার তোমার ক্লাস হয়ে গেল, হ্যাঁ, আর আরেকজনের ক্লাস, হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, যাও পিছনে চলে যাও, ভালো লাগলো। তোমার ঠিক আছে, হ্যাঁ। অসুবিধা নেই, হয়ে যাবে, হয়ে যাবে। আজকে প্রথম দিন তো একটু মিস্টেক হবে, হ্যাঁ, মিস্টেকটা একটু হবে, না নিশ্চয়ই আমরা শিখবো কি করে। তার জন্যই তো শেখা। তুই চলে আসবি। দাদা, অনেক ধন্যবাদ ভিডিও করার জন্য।